হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আবার চলে এসেছি কম্পাস সিরিয়ালের গল্পটা নিয়ে তোমাদের সামনে আজকে তুলে ধরবো 30 মার্চের কম্পাস সিরিয়ালে কি হলো। তো আমরা তো জানি বন্ধুরা যে কম্পাস বেরিয়েছে কলেজের দিকে, বিকজ ও একটা কল পেয়েছে। তো তাই জন্য গেছে এবং কলেজে একটা বড় বিস্ফোরণ হয়েছে, সেটাও আমরা জানি। তো যাই হোক, এরপরে তো মানে এদিকে বাড়িতে তো খুব হই হই চলছে যে কোথায় গেল কম্পাস, কোথায় গেল কম্পাস। হঠাৎ করে আমাদের বিহান কিন্তু কল পায় পুলিশের থেকে যে আপনাদের কলেজে একটা বিস্ফোরণ হয়েছে, আপনারা ঠিকই চলে আসুন ওখানে। তো ওরা সঙ্গে সঙ্গে ওখানে যায় কিন্তু ভেতরটা ওদের ছটফট করতে থাকে যে কম্পাস এখানে নেই তো, কম্পাস এখানে নেই তো। এবং সেই সব ভাবতেই হঠাৎ করে দেখে যে ফরেন্সিক টিমরা যে সমস্ত যে ঘড়ি, তারপর চশমা, ইত্যাদি যেগুলো ছড়িয়ে আছে সেগুলো যে একটা জিপ লকে করে নিয়ে যাচ্ছে। তো সেই ফরেন্সিক টিমের হাতে একটা জিনিস দেখতে পায় যেটাতে চশমার টুকরো, এবং ওই চশমার টুকরোটা কম্পাসের বলে মানে মানে ঋতুজা, তারপরে হচ্ছে ঋতুজার বড় ছেলে এবং বিহান চিনতে পারে এবং ওখানে প্রচণ্ডভাবে ভেঙে যায়। অপরদিকে আমরা দেখতে পারি যে এদিকে মোনালিসার সেনাপতি কিন্তু খুব মানে একটুখানি মোনালিসার কি ছটপটি আছে যে কেউ যদি টের পেয়ে যায়, কেউ যদি কিছু বলে তাহলে আমরা কি করব, ইত্যাদি। কিন্তু ওদিকে আবার সেনাপতি বলে যাচ্ছে একদম চিন্তা করিস না, সব ঠিক থাকবে। কেন, আমরা তো সব কিছু একদম মানে সব কিছুকে একদম ঠিকঠাক করেই নেবেছি, এত চিন্তা করছিস কেন। তো যাই হোক, এদিকে আবার মোনালিসা কম্পাসের স্বপ্ন দেখে যে কম্পাস ওকে এসে বলছে যে তুমি এই কাজটা করলে তুমি কী ভাবছো তোমার এই পাপের কোনো ক্ষমা হবে। তো যাই হোক, অপরদিকে আমরা আবার দেখতে পারি যে যেহেতু ঋতুজা, তারপরে বিহান, এরা সবাই আর কি খুবই ভেঙে পড়েছে। তো আস্তে আস্তে ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে আবার কিন্তু বন্ধুরা, যখন ঋতুজা আর আমাদের বিহান এবং ঋতুজার বড় ছেলে কলেজের দিকে রওনা দিল, ওই টাইমে মুক্তি এসে দাঁড়ালো বাড়িতে, এবং মুক্তি এসে বলছে যে মানে কি একটা ঘুমের ভান করছে যে ও বাড়িতেই ছিল, হঠাৎ করে এরকম হইচই শব্দ শুনে নিচে নেমে এসেছে। আচ্ছা, কী হয়েছে, কেউ ওকে কিছু বলতে চায় না। আর কিন্তু বাড়ির যে মানে পৃথা, মানে যে আর কি ছোটো বউ ঋতুজার যা, সে আর কি বলে যে কম্পাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের কলেজে একটা বড় বিস্ফোরণ হয়েছে। তো যাই হোক, তো এদিকে আবার ঋতুজা আর বিহান আর ঋতুজার বড় ছেলে তো কলেজ থেকে বাড়িতে এলো। কলেজ থেকে বাড়িতে আসার পর তো তাও কিছুতেই মানতে পারছে না বিহান তো প্রচণ্ড জোর ভেঙে পড়েছে। এদিকে ঋতুজাও খুব কাঁদছে। তো বিহান বলছে না তুমি কেঁদো না, হতেই পারে না, ও সবসময় একটা সব কিছুতেই একটা ক্যাজুয়ালি নেয়, ও জানো না তুমি এরকম করে ওরকম করে, তুমি কেন এরকম করছো, কিচ্ছু হয়নি। তো অখিলেশ আবার এসে বোঝানোর চেষ্টা করে বিহানকে যে ওরকম কাঁদিস না বাবা। তো তাকে চুপ করিয়ে দেয় আমাদের বিহান, বলে যে কিসের জন্য তুমি এখন বলতে এসছো, তোমার এই পুরো যে ব্যাপারটা, তো পুরো সংসারটা ওই তো তোমাকে সব কিছুর থেকে বাঁচাচ্ছে। মুক্তিমাসি যে ভুল সিগনেচার করে আমাদের পুরো বাড়িটাকে দখল করতে চেয়েছিল, সেটাও তো কম্পাস বাঁচিয়েছে। সেনাপতিকে তোমার সন্তান বলে যে মুক্তিমাসি নাম দেওয়ার চেষ্টা করছিল, সেখান থেকেও তো কম্পাস তোমাকে বাঁচিয়েছে। তাও তুমি দিতে পেরেছো কম্পাসকে স্বীকৃতি? এক ফোঁটাও দিতে পারোনি। শুধু তো সেটা না, কে দিতে পেরেছে? আমিও দিতে পারিনি বলে হাউমাউ করে কাঁদতে বলতে লাগে যে ও বাবা, আমার তো বলাও হয়নি এখনো যে কম্পাস আমি তোমাকে ভা আর বলতেই পারে না, সমানে কাঁদতে থাকে। তো তখন ওই কম্পাসের যে মানে কাকি শাশুড়ি, মানে আমাদের বিহানের যে কাকি, সে আবার এগিয়ে এসে বলে যে কম্পাসের মূল্য কেউই এই সংসারে বোঝেনি, কেউ কিচ্ছু বোঝেনি। তো যাই হোক, এবার সকলেই তো বিহানকে খুবই করে সামলাতে থাকে, বলতে থাকে যে না তুই চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। তো কিন্তু বিহান তো আর বুঝতে পারে না। তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল হচ্ছে কম্পাসের আজকের মানে 30 মার্চের কম্পাস সিরিয়ালের এপিসোড। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর আমার ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করতে ভুলো না। আরও এরকম নতুন সিরিয়ালের গল্প পেতে গেলে কিন্তু আমার পেজটাকে ফলো করতে হবে। তো চলো, আজকের মতো এইটুকুই, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো।